ঝাল ঝাল। ধনিয়া চটনি, স্যালাড। তোমাদের আমার আগের জয়পুরের ভিডিওগুলোতে সবার একটাই কমেন্ট ছিল বা অভিযোগ ছিল যে আমার সব ভিডিওগুলো খুব ছোট হচ্ছে, শুরু হতেই নাকি শেষ হয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু বেশ বড় হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি থেকো কিন্তু। হাই, আমি সৃজা আর আমার চ্যানেল ওয়ান্ডার উইথ সৃজাতে সবাইকে ওয়েলকাম। আজকে আরেকটা নতুন জয়পুর সিরিজের ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকে যে জায়গাটা তোমাদের দেখাতে চলেছি সেই জায়গাটা একটা হিডেন জেম বলতে পারো, আর এই জায়গাটা জয়পুর গেলে একদম মাস্ট 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 ভিজিট। ফাইনালি আমরা চলে এসেছি চৌকিধানিতে। জয়পুরে এসে এই জায়গাটা মিস করার কোনো চান্স ছিল না। অনেক দিন ধরে এই প্লেসটা দেখার আমার ইচ্ছা ছিল, আর ফাইনালি আজ এক্সপিরিয়েন্স করতে চলে এলাম। এন্ট্রি করার সাথে সাথেই কমপ্লিটলি ডিফারেন্ট ভাইব ফিল হয়, মনে হয় কোনো একটা ট্র্যাডিশনাল রাজস্থানের ভিলেজে ঢুকে পড়েছি। কালারফুল ডেকোরেশন, ফোক মিউজিক, ট্র্যাডিশনাল আউটফিট, এভরিথিং লুকস সো লাইভলি। চৌকিধানের টিকিট প্যাকেজ বেসড হয়। আমরা নিয়েছিলাম এন্ট্রি উইথ ডিনার প্যাকেজ। অ্যাডাল্ট টিকিট স্টার্টস ফ্রম অ্যারাউন্ড 1000, প্রিমিয়াম রয়্যাল থালি প্যাকেজ 1200, আর মাল্টি কুইজিন বাফেট ব্রেকফাস্ট অ্যারাউন্ড 1700 পার পারসন। টিকিটের মধ্যেই কালচারাল শো, ফোক পারফরমেন্স আর ডিনার ইনক্লুডেড থাকে। এক্সট্রা অ্যাক্টিভিটিস লাইক ক্যামেল রাইড বা শপিং আলাদা চার্জেবল হয়। ঢুকতেই প্রথমে এক জায়গায় দেখছিলাম এরকম ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছিল, বেসিক্যালি জলজিরার শরবত, কিন্তু এই এত গরম ওয়েদারে খুবই রিফ্রেশিং লাগছিল, আর আমার তো খেয়ে পুরো প্রাণটাই জুড়িয়ে গেছিলো। ও, তোমাদের তো এখনও টাইমিংয়ের ব্যাপারটাই বলিনি। আচ্ছা, টাইমিং এখানকার হচ্ছে বিকাল 5টা থেকে রাত্রির 10:30 অবধি রোজই খোলা থাকে। তো সকালবেলা তোমরা সব জায়গা ঘুরে তারপরে এখানে সন্ধে একটা প্রপার সারাটা সন্ধে কাটানোর জন্য পারফেক্ট প্লেস। আমাদের নন স্টপ জার্নি ছিল, মানে সেই ভোরবেলা তোমরা তো দেখেইছো, ভোরবেলা আমরা এসছি কলকাতা থেকে জয়পুর, তারপরে সারাটা দিন ঘুরেছি, একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি। এখানে আসার সময় এত এনার্জি লস লাগছিল, আমার তো মানে মনেই হচ্ছিলো ঘুরতেই আর ইচ্ছা করছে না। তোমাদের কি কারোর এরকম মনে হয় যে খুব ঘুরে নিলে আর ঘুরতেও ইচ্ছা করছে না? কিন্তু এখানে ঢোকার পরে মানে কি বলবো, এতটা অ্যাটমসফিয়ার চেঞ্জ, আমার জাস্ট মাইন্ডটাও অন্যরকম হয়ে গেল আর একদম রিফ্রেশিং লাগলো। আচ্ছা, তোমাদের জন্য একটা ছোট টিপস, যে তোমরা টিকিটটা পারলে অনলাইনে বুক করে নিও। যদিও এখানে এসেও টিকিট কাটা যায়, কিন্তু আমি তো জানতাম না এসে টিকিট কাটা যায়, তো আমি অনলাইনেই কেটে নিয়েছিলাম। কিন্তু সেটাতে আমার একটা অ্যাডেড বেনিফিট হয়েছে যে এখানে মারপিট লেগে গেছিলো বাইরের টিকিট কাটার জন্য। তো সেখানেও অলরেডি তোমাদের প্রায় বলতে গেলে আধ ঘন্টা টাইম তো ওয়েস্টই হবে। তার থেকে কি দরকার, অনলাইনে কেটে নাও। এখানেও কাটলে তোমার যা চার্জ দিতে হবে অনলাইনেও সেম, 1 টাকাও এক্সট্রা নেবে না। তো বেটার হয় তোমরা আগে থেকে প্ল্যান করে অনলাইনে টিকিটটা রিজার্ভেশনটা করে নিও। ঢুকেই প্রথমে একটু ঘুরে দেখলাম, প্রত্যেকটা কর্নার এত বিউটিফুলি ডেকোরেটেড যে ফটো আর ভিডিও না তুলে থাকাটা অলমোস্ট ইম্পসিবল। আর এই বেলুন গেম আমি যে কোনো মেলাতে গেলেই সব সময় খেলি, আর এটার একটা টিপস আমার একটা বন্ধু একবার আমাকে শিখিয়ে দিয়েছিল, তারপর থেকে পারি প্রায় বলতে গেলে, আমার বেশ মজা লাগে। আর দেখো এখানে 10 টাকা করে নিচ্ছিল মোটে, যেগুলো অনেকই কম। আমাদের কলকাতাতে এখন মেলাতে তো 30-40 টাকা করে নেয়। পুরোটা একবার ঘুরেই আমরা সবার আগে খাওয়ার দিকে ঢুকে পড়লাম। একটু ইচ্ছা করেই ঢুকলাম, কারণ অনেকেই ছিল, ওটা একটা সানডে ছিল, তো ভিড় প্রচুর ছিল, তাই পরের দিকে লাইন পড়ে যাবে। তাই আমরা ঠিক করলাম যে আমরা আগে খেয়ে দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো লাইক বাকি অ্যাক্টিভিটিসগুলো এনজয় করবো। আর যেহেতু আমরা দুপুরে লাঞ্চও করিনি, খিদেটাও বেশ পেয়ে গেছিলো।
আমাদের এই খাওয়ার এখানে বেশ একটা মজার জিনিস ঘটেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে 3 ধরনের প্যাকেজ আছে, যে 1100, 1300 আর 1700। তো আমাদের প্যাকেজটা ছিল 1100-র। তো সেখানে তোমাদের নর্মাল ডিনার ছিল, আর এই যেখানে দেখতে পাচ্ছ সেটা না আমাদের 1300 টাকার ডিনারটা, যেটা তোমরা বাফেট ডিনার, মানে তোমরা এখানে গিয়ে সব জায়গা থেকে নিতে পারো, প্লাস যদি 200 টাকা এক্সট্রা দাও ওরা নিজেরাও দিয়ে যাবে তোমাদেরকে টেবিলে, মানে এক পার টেবিল 200 টাকা নেবে, নট ইচ পারসন। এবার আমরা আমাদের টিকিট এখানে দেখিয়েছিলাম, জানি না ওরা হয়তো খেয়াল করেনি, আর আমরা যেহেতু ফার্স্ট টাইম আমরাও জানি না যে অ্যাকচুয়ালি কোথায় লাঞ্চ, আই মিন ডিনার, সরি। তো আমরা যেখানে পরে গিয়ে জানতে পেরেছি যে বসে একটা খাওয়ার জায়গা ছিল, সেটাই অ্যাকচুয়ালি 1100 টাকার, আর এটা 1300 টাকার। জানি না কিছু একটা হয়েছিল সেদিনকে, আমাদের ভাগ্যে হয়তো এখানেই বসে খাওয়াটা ছিল, তাই হয়েছিল। আচ্ছা যাই হোক, দেখো এখানে না সব রান্নাই কাঠের জালে হচ্ছিল, যেটা এই রান্নার টেস্টগুলোর জন্য আরও এনহ্যান্স করে দিচ্ছিল। আর কাঠের জালের রান্না গ্যাসের রান্নার থেকে সত্যি আরও ভালো হয়, আর সব রান্না একদম গরম গরম সার্ভ হচ্ছিল। लहसुन की चटनी, मिर्ची के टपोरे, वो मालपुआ, केसर चाट, चाट चावला, धनिया की चटनी, सैलेड, आलू प्याज, लहसुन गट्टे, मेथी मंगोड़ी, पंचमेल दाल, कड़ी, चावल, 3 बार रोटी, गेहूँ मक्का बाजरा, दाल की पकौड़ी, ये बाटी है चूरमा, ये वाली बाटी है इसमें फोड़ के खाना है ना, और ये मीठा होता है इसको ऐसे खाते हैं, ठीक है। और ये वाली पकौड़ी है ना, वो वाली ग्रीन वाली चटनी के साथ में खाते हैं, ठीक है जी, वो आराम से रहो। চৌকিধানির আসল ম্যাজিকটা লুকিয়ে আছে ওদের ট্র্যাডিশনাল রাজস্থানি থালিতে। ডাল বাটি চুরমা, গাট্টে কি সবজি, বাজরে কি রুটি, আরও অনেক রকম অথেন্টিক ডেলিকেসি। প্রত্যেকটা ডিশে রাজস্থানের কালচার আর হসপিটালিটির ফ্লেভার আছে। ট্রাস্ট মি, এত সুন্দর ডিনার একটা আনফরগটেবল এক্সপিরিয়েন্স। ইফ ইউ ভিজিট চৌকিধানি, ডোন্ট মিস দ্য রাজস্থানি থালি। পেটও ভরে যাবে আর মন তো ভরে যাবে। স্পাইসি, সুইট, ট্যাঙ্গি একটা থালিতে সব রকমের ফ্লেভারের পারফেক্ট ব্যালেন্স। ফুড লাভার্সদের জন্য একটা অন্যরকমই হেভেন এটা। আর পার্সোনালি বলছি, আমি না এই বাটার মিল্ক একদম খাই না, কিন্তু এখানের বাটার মিল্কটা এত টেস্টি ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। এইটা দিয়ে কোনটা খেতে হবে? এইটা ভেঙে, হ্যাঁ এটা মিষ্টি, এটা নোনতা। খুব ভালো খেতে, এটা ঝাল ঝাল। আসলে কাঠের জালে সবকটা রান্না হচ্ছে। আরেকটা কি ব্যাপার বলতো, ট্রেনিং আমার অনেক আশা ছিল। আর যখন তুই মানে ধর একঘেয়ে খাবার খাচ্ছিস, ধর আমাদের বাড়িতে বাঙালি খাবার যেরকম হয়, এটা তো তার তুলনায় মশলাপাতি আলাদা, সেই জন্য আরও বেশি ভালো লাগে। এবার এই খাবারটা তুই যখন আবার রোজ খাবি তখন আবার একঘেয়ে হয়ে যাবে। এটা বড়ি, এটা বড়ি, বড়ি না, ওটা ভাতের সাথে রাইস দিয়ে খাবারটা। ওভারঅল চৌকিধানি শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা একটা কমপ্লিট কালচারাল এক্সপিরিয়েন্স। রাজস্থানের ট্র্যাডিশন, ফুড, মিউজিক আর হসপিটালিটি একসাথে ফিল করতে হলে এই জায়গাটা ডেফিনেটলি ভিজিট করা উচিত। আমি পার্সোনালি এক্সপিরিয়েন্সটা খুব এনজয় করেছি। তোমরা যদি জয়পুরের ট্রিপ প্ল্যান করো তাহলে চৌকিধানিটা আইটিনারিতে অবশ্যই অ্যাড করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতেও ভুলবে না। আর এরকম আরও ট্রাভেল ভ্লগস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ। টাটা।